আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। বিডি ক্রিয়েটর চ্যানেলের আরেকটা নতুন এপিসোড আপনাদের সবাইকে স্বাগতম। স্ক্রিনে আপনারা বর্তমানে যে ফেসবুক পেজটা দেখতে পাচ্ছেন, এই ফেসবুক পেজটা ওপেন করে আমরা যদি উপরের টুলবার থেকে মোর টুল আইকনটার উপর ক্লিক করি, দেন এখান থেকে ফেস কোয়ালিটি অপশনটার উপর ক্লিক করে আমরা আমাদের যদি ফেস কোয়ালিটিটা দেখি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের পেজের কোয়ালিটি কিন্তু বর্তমানে বাজে অবস্থা আছে। এখানে কিন্তু অ্যাড রিস্ক প্রবলেম কিন্তু চলে এসেছে। সেই সাথে আমরা এখান থেকে যদি মনিটাইজেশন আইকনের উপর ক্লিক করি, তাহলে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ফেসবুক পেজের মধ্যে ইন্টেলেকচুয়াল প্রপার্টি এবং সেই সাথে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের কিন্তু ইস্যু চলে এসেছে। তো এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটা যদি আমরা আমাদের ফেসবুক পেজ থেকে রিমুভ করতে চাই, তাহলে কিভাবে রিমুভ করব সেই বিষয়টা কিন্তু আজকের এই ভিডিওটাতে আপনাদেরকে বিস্তারিত দেখানোর চেষ্টা করব। আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবেন, যাতে এরকমই নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন বা আমাদের পেজটা ফলো করেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটা শুরু করা যাক। আপনার ফেসবুক পেজ থেকে যদি আপনি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটা রিমুভ করতে চান, সেই ক্ষেত্রে আপনাকে তিনটা কাজ করতে হবে। প্রথম কাজটা হচ্ছে আপনার ফেসবুক পেজের মধ্যে কোনো ডুপ্লিকেট ভিডিও কিংবা অন্য কারো ভিডিও আপলোড করা আছে কিনা সেটা কিন্তু চেক করে বের করতে হবে। আপনার পেজের মধ্যে যদি ডুপ্লিকেট ভিডিও আপলোড করা থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এই লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটা কিন্তু রিমুভ করতে পারবেন না। দ্বিতীয় কাজটা হচ্ছে আপনি যদি আপনার পেজের মধ্যে আপনার নিজের কন্টেন্ট বা নিজের তৈরি করা ভিডিও যদি আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে আপলোড করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে চেক করে দেখতে হবে আপনার কোনো ভিডিওর মধ্যে কপিরাইটওয়ালা ব্যাকগ্রাউন্ড মিউজিককে আপনি অ্যাড করেছেন কিনা। অন্য কারো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনি আপনার ভিডিওর মধ্যে যদি যুক্ত করে থাকেন, সেই ক্ষেত্রে আপনাকে সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকওয়ালা ভিডিওটা কিন্তু ডিলিট করে দিতে হবে। আপনি চাইলে ফেসবুকের ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু তাদের ক্রিয়েটর স্টুডিওর মধ্যে আসে, সেখান থেকে কিন্তু চাইলে ফেসবুকের ক্রিয়েটর স্টুডিও থেকে ফ্রি ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলো ডাউনলোড করে কিন্তু আপনি আপনার ভিডিওর মধ্যে অ্যাড করতে পারেন। অন্য কোনো থার্ড পার্টি থেকে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু অ্যাড করার প্রয়োজন নেই। তৃতীয় নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে, সেই কাজটা হচ্ছে আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে যে কন্টেন্টগুলো আপনি আপলোড করেছেন, সেগুলো কি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বিরোধী কিনা কোনো একটা কন্টেন্ট। যদি ফেসবুকের কমিউনিটি গাইডলাইন বিরোধী কোনো কন্টেন্ট আপলোড করে থাকেন, আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে সেই ভিডিওটা আপনাকে অবশ্যই ডিলিট করে দিতে হবে। তো এই তিনটা কাজ আপনি আপনার ফেসবুক পেজের মধ্যে অ্যাপ্লাই করে নেওয়ার পর এর পরবর্তীতে আপনাকে চলে যেতে হবে আপনার ফেসবুক পেজের হোম পেজ থেকে। আপনি উপরের মোর আইকনটার উপর ক্লিক করবেন, দেন এখান থেকে স্ক্রল করে ফেস কোয়ালিটি আইকনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি মনিটাইজেশন আইকনটার উপর ক্লিক করবেন। আবারও মনিটাইজেশন আইকনটার উপর ক্লিক করলে এখানে কিন্তু আপনি লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্ট নামে যে অপশনটা দেখতে পারবেন, ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন রিকোয়েস্ট রিভিউ নামের কিন্তু একটা আইকন দেওয়া আছে। তো এখান থেকে আপনি সেই আইকনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কিন্তু একটা পপ আপ মেনু চলে এসেছে। তো এখান থেকে আপনি তাদের টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নেবেন। অ্যাকসেপ্ট করে নেওয়ার পর এখান থেকে আপনি সাবমিট আইকনটার উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু ফেসবুকের কাছে একটা রিকোয়েস্ট সাবমিট হয়ে যাবে আপনার ফেসবুক পেজটা অ্যানাদার রিভিউ করার জন্য। তো এখান থেকে আপনি আবারও ব্যাক দিবেন। ব্যাক দিয়ে এখান থেকে আপনি রিকোয়েস্ট অ্যানাদার রিভিউ নামে যে আইকনটা দেখতে পাচ্ছেন এখানে আপনি ফেস কোয়ালিটির মধ্যে, সেটার উপরে আবারও ক্লিক করবেন। দেন এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো অ্যাকসেপ্ট করে নিয়ে রিকোয়েস্ট রিভিউ আইকনের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথেই কিন্তু আপনার কাজ শেষ। এরপরে ফেসবুক 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনার পেজটা আবারও রিভিউ করে দেখবে। দেন এখানে যদি ফেসবুকের কোনো কমিউনিটি গাইডলাইন বিরোধী কাজ না থাকে আপনার ফেসবুক পেজের মধ্যে, আপনার ফেসবুক পেজের সবগুলো ভিডিও যদি অরিজিনাল হয়, ডুপ্লিকেট কোনো ভিডিও না থেকে থাকে আপনার ফেসবুক পেজের মধ্যে, সেক্ষেত্রে ফেসবুক আপনার ফেসবুক পেজ থেকে লিমিটেড অরিজিনালিটি অফ কন্টেন্টের ইস্যুটা কিন্তু রিমুভ করে দেবে। আশা করি আপনাদের টোটাল বিষয়টা বোঝাতেই পেরেছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন, সেই সাথে নিচের কমেন্ট বক্সে ভিডিওটা কেমন লাগলো জানিয়ে যেতে ভুলবেন না। আজকের মতো এখানে বিদায় নিচ্ছে, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।